নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আপনারা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর ভিডিওটি সম্পূর্ণ বিবাহিত পুরুষদের জন্যে। আপনারা কিন্তু একটু স্কিপ করে যাবেন না, ভিডিওটি পুরো দেখবেন, তারপরেই কতটা মজা পেলেন আমাকে জানাবেন। ঠিক আছে? স্বামী স্ত্রী দুইজন ঘরে বসেছিল, ছুটির দিন ছিল, কিছুতেই সময় কাটতে চাইছিল না। তো তখন স্ত্রী বলল, চলো, সময় তো কিছুতেই কাটতে চাইছে না, দুজনে মিলে একটা খেলা খেলি। তুমি যেই 5জন নারীকে সবথেকে বেশি ভালোবাসো বা তুমি পছন্দ করো, তাদের নাম তুমি একটা কাগজে লেখো, আর আমার 5জন পছন্দের পুরুষের নাম আমি একটা কাগজে লিখি। তো সেই মতোই কাগজ কলম নিয়ে লেখালেখি শুরু হয়ে গেল। স্বামীটি 5জন মেয়ের নাম লিখল আর স্ত্রীও 5জন পছন্দের পুরুষের নাম লিখল। তারপর কিছুক্ষণ লেখা কাগজগুলি খোলা হলো। তাতে বউ লিখেছে বিরাট কোহলি, ঋত্বিক রোশন, সৌরভ গাঙ্গুলি, ওস্তাদ জাকির হোসেন আর উত্তম কুমার। স্ত্রী যেই সব পুরুষগুলিকে খুব বেশি পছন্দ করে তাদের নামগুলি তিনি লিখেছেন। স্বামী লিখেছেন শিখা, ছেলের স্কুলের বন্ধুর মা রিমা, সে হলো তার স্ত্রীর মামাতো বোন। রেখা, তিনি হলেন বউয়ের বান্ধবী। স্বপ্নম, তিনি হলো সামনের ফ্ল্যাটের বৌদি। আর সবশেষে লিখেছেন সোনালি, মানে তার ছেলেকে যে পড়াতে আসে, ছেলের গৃহশিক্ষিকা। এর থেকে কি প্রমাণিত হয় বলুন তো? এর থেকে প্রমাণিত হয় মেয়েরা বরাবরই বাস্তবের সঙ্গে কোনো রকম মিল রেখে চলে না, তাদের স্বপ্নর জগৎ নিয়েই থাকতে বেশি পছন্দ করে। মানে মেয়েরা সব সময় স্বপ্নের জগতেই ভেসে বেড়ায়, আর ছেলেরা হলো সত্যিকারের বাস্তববাদী। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী হলো? পুরুষ হলো বাস্তববাদী আর নারীরা হলো স্বপ্নের জগতে ভাসে। এই খেলার পরিণতি কী হলো জানতে চাইবেন না? এই খেলার পরিণতি হলো আজ 10 দিন হলো স্বামীটি হোটেলের খাবার খাচ্ছে, ড্রয়িং রুমে সোফায় ঘুমাচ্ছে, আর ছেলের টিউশন মাস্টারের চাকরি গেছে, বউয়ের বান্ধবীর বাড়িতে আসা টোটালি বন্ধ, মামাতো বোনের সঙ্গে তার স্ত্রীর কোনো যোগাযোগ নেই, ফোন এবং ফেসবুক দুটোই ব্লক করে দিয়েছে, আর সামনের দিকে যেই জানালা ছিল, যেই ফ্ল্যাটের বৌদিকে দেখা যেত, সেই দিকের জানালাটা পুরোপুরি কাঠের বাঠাম দিয়ে বন্ধ করে দিয়েছে চিরজীবনের মতো। আর এখনও স্কুলের ছেলের বন্ধুর মাকে কি করবে সেই নিয়ে বউয়ের চিন্তা ভাবনা চলছে। এই ভিডিওটি থেকে তাহলে আপনারা কি শিক্ষা পেলেন বা কি সতর্ক হলেন? এই বিপজ্জনক খেলাটি কখনোই নিজের ঘরে ট্রাই করবেন না বা খেলবেন না। আর আমার মনে হয় একটা নির্দিষ্ট বয়সের পর খেলাধুলো না করাই ভালো। তার থেকে যোগাসন করে বা বই পড়ে বা ফেসবুক দেখে সময় কাটানো অনেক ভালো, অনেক শান্তির। এতে বউও খুশি, আপনিও খুশি, আর সামনের ফ্ল্যাটের বৌদিও খুশি, আর সংসারও চির শান্তিতে থাকবে। ঠিক আছে? অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে কতটি মজা পেলেন বা কী অভিজ্ঞতা হলো।